ভারতীয় রেলের ইস্টার্ন রেলের আন্ডারে মালদা ডিভিশন। এই ভিডিও থেকে জানতে পারবেন মালদা ডিভিশনের রুট ম্যাপ, বিভিন্ন লাইনের তথ্য, তার মধ্যে কি কি স্টেশন পড়ছে, সেই স্টেশনের কোড, সঙ্গে নতুন কি লাইন তৈরি হচ্ছে আপনাকে জানাবো ম্যাপের সাহায্যে। চলে আসুন ম্যাপে। আপনার নিশ্চয়ই মনে আছে আজিমগঞ্জ জাংশন এবং আজিমগঞ্জ সিটি স্টেশন হাওড়া ডিভিশনের ভিডিওতে দেখিয়েছিলাম। তারপর আজিমগঞ্জ সিটি স্টেশন থেকে একটা লাইন যাচ্ছে নলহাটির দিকে, যেটাও হাওড়া ডিভিশনের মধ্যেই পড়ছে। আর একটা লাইন ওপরে ফারাক্কা হয়ে মালদা চলে গেছে। এই লাইনটাকে বলছে বারহাড়োয়া আজিমগঞ্জ কাটোয়া লুপ লাইন। এবং আজিমগঞ্জ সিটির পরের স্টেশন পোড়াডাঙ্গা হল স্টেশন। এই পোড়াডাঙ্গা হল স্টেশন থেকেই শুরু হচ্ছে পূর্ব রেলের মালদা ডিভিশন। এই লাইনটা স্ট্রেট এসে মিশে গেছে নিউ ফারাক্কা জাংশন স্টেশনে। আগে আপনাকে বলে দিই যে পোড়াডাঙ্গা হল্ট আর নিউ ফারাক্কার মধ্যে কি স্টেশন পড়ছে। পোড়াডাঙ্গা হল্টের পর মাহিপাল রোড স্টেশন, তারপর মাহিপাল স্টেশন। ডান দিকে স্টেশনের কোডটা দিয়েছি, দেখবেন। নাওপাড়া মহিষাসুর স্টেশন, মণিগ্রাম, সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট সাইডিং, তবে এই স্টেশনে ট্রেন দাঁড়ায় না। গঙ্কর স্টেশন, জঙ্গিপুর রোড স্টেশন, আহিরান হল্ট, সুজনিপাড়া, নিমতিতা, বাসুদেবপুর, হাউসনগর স্টেশন, ধুলিয়ান গঙ্গা, শাঙ্কোপাড়া, বল্লালপুর। তারপর ঢুকছে নিউ ফারাক্কা জাংশন স্টেশনে। এবারে এই জায়গাটা দেখুন, নিউ ফারাক্কা জাংশন স্টেশন থেকে বাঁদিকে চলে গেছে বারহাড়োয়া আজিমগঞ্জ কাটোয়া লুপ লাইন, আর ডান দিক দিয়ে ফারাক্কা ব্রিজ পেরিয়ে চলে গেছে হাওড়া নিউ জলপাইগুড়ি লাইন। প্রথমে এই লাইনটা ধরেই চলুন। নিউ ফারাক্কা থেকে মালদা টাউন স্টেশনে এসেছে। এই মালদা টাউন স্টেশন পর্যন্তই রয়েছে পূর্ব রেলের মালদা ডিভিশন। তবে মালদা টাউন মালদা ডিভিশনে পড়লেও এরপর ওল্ড মালদা স্টেশন, আদিনা স্টেশন, এইগুলো পড়ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল জোনের আন্ডারে কাটিহার রেল ডিভিশনে। এমনকি ডান দিকে একটা লাইন বেরিয়ে গেছে মালদা কোর্ট স্টেশনের দিকে, সেটাও পড়ছে এনএফআর অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এবং কাটিহার ডিভিশনে। এবারে দেখে নিই নিউ ফারাক্কা থেকে মালদা টাউনের মধ্যে কি স্টেশন পড়ছে। নিউ ফারাক্কা জাংশনের পর চামাগ্রাম স্টেশন, খালতিপুর, জামিরঘাটা, গৌড় মালদা স্টেশন। তারপরেই ঢুকছে মালদা টাউন স্টেশনে। আবার চলে আসুন নিউ ফারাক্কা জাংশনে। এবারে আরেকটা লাইন যাচ্ছে বারহাড়োয়া জাংশনের দিকে। তার আগে শুনুন, এই যে নীল রঙের লাইনটা দেখছেন, বারহাড়োয়ার আগে স্টেশন গুমানি স্টেশন। এই গুমানি পর্যন্ত রয়েছে হাওড়া ডিভিশন। তার আগে রয়েছে হাওড়া ডিভিশনের পাকুড় স্টেশন। এই পাকুড় থেকে বাঁদিকে গোড্ডা স্টেশন পর্যন্ত একটা নতুন রেল প্রজেক্টের কাজ চলছে, সেটা নিয়ে পরে আলোচনা করছি। নতুন লাইনগুলো লাল রঙের লাইন দিয়ে দেখিয়েছি। এবারে নিউ ফারাক্কা থেকে বারহাড়োয়া স্টেশনের মধ্যে পড়ছে তিলডাঙ্গা স্টেশন। এই তিলডাঙ্গা থেকে একটা লাল রঙের লাইন চলে গেছে, অর্থাৎ একটা নতুন লাইন সম্ভবত হচ্ছে বিহারের কাহালগাঁও পর্যন্ত, কিন্তু ভবিষ্যতে কি হবে তা জানা নেই। চলুন দেখে নিই এই নিউ ফারাক্কা জাংশন থেকে বারহাড়োয়া জাংশন স্টেশনের মধ্যে কি স্টেশন পড়ছে। নিউ ফারাক্কার পর তিলডাঙ্গা স্টেশন, তারপর বিন্দুবাসিনী স্টেশন, তারপর বনিডাঙ্গা, এবং তারপর ঢুকছে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলার বারহাড়োয়া জাংশন স্টেশনে। আরেকটা জিনিস বলে দিই, হাওড়া ডিভিশন গুমানি স্টেশন পর্যন্ত লাস্ট, তারপর স্ট্রেট বারহাড়োয়া জাংশন যেটা মালদা ডিভিশন। আর গুমানি থেকে ডান দিকে একটা লুপ লাইন গেছে বনিডাঙ্গা স্টেশনের দিকে, তারপর নিউ ফারাক্কা। এই লাইনটা দিয়েই উত্তরবঙ্গের ম্যাক্সিমাম ট্রেনগুলো যায়, যেগুলো রামপুরহাট লাইন দিয়ে আসছে। আর এটা দেখছেন এই আজিমগঞ্জ থেকে যেই লাইনটা আসছে, যেই ট্রেনগুলো আজিমগঞ্জ থেকে নিউ ফারাক্কা মালদা যাচ্ছে এই লাইন দিয়ে, যেমন কামরূপ এক্সপ্রেস। সাথে একটা লুপ লাইনও আছে যেটা বারহাড়োয়া আজিমগঞ্জ কাটোয়া লুপ লাইন বলছে। কাটোয়া আজিমগঞ্জ হয়ে এই লুপ লাইন দিয়ে বারহাড়োয়া চলে যাচ্ছে। এবারে চলুন বারহাড়োয়া স্টেশনে। বারহাড়োয়া থেকে স্ট্রেট তিনপাহাড় জাংশন স্টেশন।
এই লাইনটা হাওড়া ডিভিশনের বর্ধমানের পর খানা জাংশন থেকে সাহিবগঞ্জ লুপ লাইনের মধ্যে পড়ছে। সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, পাঁকুড় হয়ে আসছে এই লাইনটা। দেখে নি বারহাড়োয়া আর তিনপাহাড়ের মধ্যে কি কি স্টেশন পড়ছে। বারহাড়োয়ার পর বাকুদি স্টেশন, ধামধামি স্টেশন, আর তারপর ঢুকছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ ডিস্ট্রিক্টের তিনপাহাড় জাংশনে। তিনপাহাড় থেকে দুটো লাইন গেছে, ডান দিকে গেছে রাজমহল স্টেশন, এর মধ্যে পড়ছে তিনপাহাড় জাংশন, তারপর মুরলি হল্ট এবং রাজমহল স্টেশনের শেষ। আরেকটা লাইন চলে গেছে সাহিবগঞ্জ স্টেশনের দিকে, এটাও ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে। এই তিনপাহাড় আর সাহিবগঞ্জের মধ্যে 5টা স্টেশন পড়ছে। তিনপাহাড় জাংশন, তারপর কালিয়ান চক স্টেশন, তালঝাড়ি, কারানপুরাটো, মহারাজপুর স্টেশন, সাঁকরিগালি এবং তারপর ঢুকছে সাহিবগঞ্জ জাংশন স্টেশনে। সাহিবগঞ্জকে জাংশন বললেও কোনো লাইন ভাগ দেখতে পাইনি। সাহিবগঞ্জ থেকে স্ট্রেট চলে আসছে পীরপাইন্তি স্টেশনে। পীরপাইন্তি স্টেশন হচ্ছে বিহার রাজ্যের ভগলপুর ডিস্ট্রিক্টে। সাহিবগঞ্জ থেকে পীরপান্তি স্টেশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে দেখুন। সাহিবগঞ্জের পর কারামতোলা স্টেশন, মির্জা চেউকি স্টেশন, আম্মাপলি এবং তারপর পীরপাইন্তি স্টেশন। এবারে দেখুন পীরপাইন্তি থেকে যে লাল রঙের লাইনটা দেখছেন সেটা নতুন লাইন, সেটা মিশছে ঝাড়খণ্ডের গোড্ডা স্টেশনের সাথে। এই লাইন এখনও চালু হয়নি, কাজ চলছে। আমি একটু পরে আবার এই লাইনটা নিয়ে আলোচনা করছি। পীরপাইন্তি স্টেশন থেকে সম্ভবত ওপর দিকেও কোনো নতুন লাইন হতে পারে, কিন্তু সেটা মালদা ডিভিশনে পড়বে না। এবারে পীরপাইন্তি থেকে আরেকটু এগিয়ে গেলেই পড়বে কাহালগাঁও স্টেশন, এটাও ভগলপুর জেলায়। এর মধ্যে পড়ছে পীরপাইন্তি স্টেশনের পর লক্ষ্মীপুর ভোরাং স্টেশন, শিবানারায়ণপুর, বিক্রমশিলা স্টেশন আর তারপর কাহালগাঁও স্টেশন। এবারে একটু আগেই বলেছি যে কাহালগাঁও থেকে তিলডাঙ্গার মধ্যে সম্ভবত কোনো নতুন লাইন আছে, কিন্তু কোনো ট্রেন চলে না। এই ব্যাপারে আপনি কিছু জেনে থাকলে কমেন্ট করে জানান। আবার চলুন, কাহালগাঁও থেকে স্ট্রেট আসছে ভগলপুর জাংশন স্টেশন। এর মধ্যে কি কি স্টেশন পড়ছে দেখে নিই। কাহালগাঁওর পর একছাড়ি স্টেশন, ঘোঘা, লাইল্যাক মামালখা স্টেশন। যেহেতু আমি বাঙালি তাই আমার উচ্চারণও বাংলা স্টাইলে, তাই উচ্চারণে ভুল হলে মাফ করবেন। তারপর সাবাউর স্টেশন এবং ভগলপুর জাংশন স্টেশন। এবার প্রথমে আমি বলবো ভগলপুর থেকে কি কি লাইন আছে। একটা হচ্ছে সাহেবগঞ্জ লুপ লাইন, যেটা স্ট্রেট চলে যাচ্ছে, সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। আর একটা লাইন যেটা যাচ্ছে সেই দিকে 3টে লাইন যাচ্ছে। প্রথমে বলে দিই যে ভগলপুর থেকে এই লাইনটা স্ট্রেট আসছে বড়াহাট জাংশন স্টেশন। এই বড়াহাট হচ্ছে বিহার রাজ্যের বঙ্কা ডিস্ট্রিক্টে। এই ভগলপুর থেকে বড়াহাটের মধ্যে কি কি স্টেশন পড়ছে দেখুন। ভগলপুর জাংশন, তারপর কৈলি খুতাহা হল্ট, গনুধাম হল স্টেশন, হাত পুরাইনি হল্ট, জগদীশপুর হল স্টেশন, টিকানি, সাজা হল স্টেশন, বেলা হল্ট, ধাউনি, পিপরাধি, পুনসিয়া হল স্টেশন এবং তারপরেই বড়াহাট জাংশন স্টেশন। এবারে বড়াহাট থেকে দুটো লাইন ভাগ হচ্ছে। একটা লাইন যাচ্ছে বড়াহাট থেকে ডান দিকে বঙ্কা স্টেশনের দিকে। এই লাইনটাকে বলছে ভগলপুর বঙ্কা দেওহল লাইন। অর্থাৎ ভগলপুর থেকে যে 3টে লাইন বলছিলাম তার মধ্যে একটা লাইন হচ্ছে এই ভগলপুর বড়াহাট হয়ে বঙ্কা, সেখান থেকে দেওঘর। এই লাইনটাকেই বলছে ভগলপুর বঙ্কা দেওঘর লাইন। প্রথমে দেখি বড়াহাট স্টেশন থেকে বঙ্কা স্টেশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে। বড়াহাট জাংশন স্টেশন, তারপর তেলিয়া হল স্টেশন, মুড়াহাড়া স্টেশন আর তারপরেই ঢুকছে বঙ্কা জাংশন স্টেশন। এবারে ভালো করে বুঝুন, বঙ্কা জাংশন থেকে বর্তমানে একটা লাইনই আছে বড়াহাট থেকে বঙ্কা এসে তারপর কাকবড়া স্টেশন, কিন্তু এই সবুজ রঙের লাইনটা হচ্ছে আসানসোল ডিভিশন। বঙ্কার পরের স্টেশন কাকবড়া স্টেশন, কাকবড়াটা হচ্ছে আসানসোল ডিভিশন আর বঙ্কা পড়ছে মালদা ডিভিশনে। এই সবুজ লাইনটা এসে মিশছে দেওঘর জাংশনে। আসানসোল ডিভিশন আগের ভিডিওতেই দেখিয়েছি, না দেখে থাকলে দেখে নেবেন। এবারে দেখুন বঙ্কা থেকে ওপরে দুটো লাল রঙের লাইন বেরিয়েছে,
লাল রঙের লাইন মানেই নতুন লাইন প্রপোজ করা হয়েছে বা আন্ডার কনস্ট্রাকশন আছে, আবার পরে ক্যান্সেলও হতে পারে, সেটা ভবিষ্যতেই জানা যাবে। আপনাকে শুধু এটুকুই বলতে পারি যে একটা হচ্ছে বনকা থেকে বেটিয়া রোড স্টেশন হতে পারে, কিন্তু এটা কোন বেটিয়ার কথা বলছে সেটা বলতে পারবো না। আরেকটা লাইন বনকা থেকে সুলতানগঞ্জ কানেক্ট করবে ভবিষ্যতে। সুলতানগঞ্জ হচ্ছে বিহারের ভগলপুর ডিস্ট্রিক্টে, সুলতানগঞ্জ মালদা ডিভিশনে পড়ছে। এই সুলতানগঞ্জ বনকা নতুন লাইনটা চালু হলে সুলতানগঞ্জ থেকে দেওঘর যাওয়া সুবিধে হবে। বর্তমানে দেওঘর কানেক্ট করলে ভগলপুর হয়ে বড়াহাট বনকা হয়ে দেওঘর লাইন রয়েছে। সুলতানগঞ্জ বনকা লাইনটা চালু হলে আরও তাড়াতাড়ি কানেক্ট করবে সুলতানগঞ্জ থেকে দেওঘর। এবারে আরেকটা নতুন লাইন চালু করার কথা সম্ভবত হয়েছে, তবে এটা নিয়ে সেইভাবে কোনো তথ্য আমি আপাতত জানি না। সুলতানগঞ্জ থেকে আরেকটা লাইন এসে মিশছে কাটোরিয়া স্টেশনে। এই কাটোরিয়া স্টেশন পড়ছে আসানসোল ডিভিশনে। বনকা আর দেওঘরের মধ্যে পড়ছে এই কাটোরিয়া স্টেশন। এটা হলে সুলতানগঞ্জ থেকে দেওঘর আরও কাছে এবং আরও কম সময় লাগবে। তাহলে বনকা জাংশন হয়ে গেল। আবার চলে আসুন বড়াহাট জাংশনে। উপরের দিকে ভগলপুর, ডান দিকে যাচ্ছে বনকা, আর সোজা চলে যাচ্ছে হাঁসদিয়া স্টেশন। হাঁসদিয়া স্টেশন পড়ছে ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্টে। চলুন প্রথমে দেখে নিই এই হাঁসদিয়া স্টেশন থেকে বড়াহাট স্টেশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে। হাঁসদিয়ার পর কুমড়াডোল, ডাঁড়ে হল স্টেশন, পান্ডেতলা, উচ্চারণে ভুল হলে মাফ করবেন। তারপর মন্দার হিল, মন্দার বিদ্যাপীঠ হল্ট, পাঞ্জওয়াড়া রোড। তারপর ঢুকছে বড়াহাট জাংশন স্টেশন। এবারে হয়তো এই মন্দার হিল স্টেশন থেকে বনকা লাইনের তেলিয়া হল স্টেশনের মধ্যে হয়তো একটা বাইপাস লাইন হতে পারে ভবিষ্যতে, তবে সেটা সঠিক কিনা এখনো বলতে পারবো না। এবারে হাঁসদিয়া স্টেশনটা ভালো করে বুঝুন। ওপরে যাচ্ছে বড়াহাট ভগলপুর। এই সবুজ লাইন যেটা দেখছেন এটা যাচ্ছে মোহনপুর জাংশন স্টেশনের দিকে, যেটা গিয়ে মিশছে দেওঘর জাংশনে। আর এই লাইনে হাঁসদিয়ার পর কাকনি স্টেশন। কাকনি স্টেশন থেকে পড়ে যাচ্ছে আসানসোল ডিভিশন, তবে হাঁসদিয়া স্টেশন মালদা ডিভিশনে পড়ছে। আর স্ট্রেট যাচ্ছে দুমকা স্টেশন, যেটা একটু পরে আলোচনা করছি। আর হাঁসদিয়া থেকে ডান দিকে এই লাইনটা যাচ্ছে ঝাড়খণ্ডের গোড্ডা স্টেশনে। তাহলে ভগলপুরের তৃতীয় লাইনটা হচ্ছে ভগলপুর হাঁসদিয়া গোড্ডা লাইন। ভগলপুর বড়াহাট হয়ে হাঁসদিয়া, তারপর গোড্ডা। চলুন দেখে নিই যে হাঁসদিয়া আর গোড্ডার মধ্যে কি কি স্টেশন পড়ছে। হাঁসদিয়ার পর গংওয়াড়া হল স্টেশন, পড়েইয়াহাট, কাথৌন স্টেশন, তারপর গোড্ডা স্টেশন। গোড্ডা স্টেশন পর্যন্ত বর্তমানে লাইন আছে। এবারে গোড্ডা স্টেশন থেকে নতুন কি লাইন হচ্ছে আগেই বলেছি। লাল রঙের লাইনটা দেখুন, একটা যাচ্ছে গোড্ডা থেকে পাকুড় কানেক্ট করছে, এটা ভবিষ্যতে হতে পারে। আরেকটা গোড্ডা থেকে পীরপাইন্তি লাইন হবে। এবারে এই টোটাল লাইনটাকে বলছে যোশীদি পীরপাইন্তি লাইন, অর্থাৎ পীরপাইন্তি থেকে গোড্ডা, তারপর হাঁসদিয়া, সেখান থেকে মোহনপুর, দেওঘর, তারপর যোশীদি। এই সম্পূর্ণ লাইনটাকে বলছে যোশীদি পীরপাইন্তি লাইন। আরেকটা লাইন হাঁসদিয়া থেকে যাচ্ছে দুমকা স্টেশনের দিকে, এটা হচ্ছে চতুর্থ লাইন, ভগলপুর দুমকা রামপুরহাট লাইন। ভগলপুর থেকে বড়াহাট, তারপর হাঁসদিয়া, তারপর দুমকা থেকে বাঁদিকে রামপুরহাট। তবে দুমকা স্টেশন পড়ছে আসানসোল ডিভিশনে। দুমকার পরের স্টেশন নিউ মদনপুর, সেটাও পড়ছে আসানসোল ডিভিশন। তারপর আসছে বড় পলাশী স্টেশন। এই বড় পলাশী থেকে শুরু হচ্ছে মালদা ডিভিশন। এই লাইনটা পুরোটাই ভগলপুর দুমকা লাইন। দেখে নি বড় পলাশী থেকে হাঁসদিয়া পর্যন্ত কি কি স্টেশন পড়ছে। বড় পলাশীর পর ননিহাট ভাতুরিয়া স্টেশন, কুরমাহাট স্টেশন, আর তারপরেই ঢুকছে হাঁসদিয়া। আর দুমকা থেকে একটা দেওঘর লাইন রয়েছে, সেটা আসানসোল ডিভিশনে পড়ছে। তাহলে ভগলপুর জাংশন থেকে কোথায় কি যাচ্ছে বলে দিলাম। চলে আসুন ভগলপুর থেকে স্ট্রেট সাহিবগঞ্জ লুপ লাইনে সুলতানগঞ্জ স্টেশন। এর মধ্যে কি কি স্টেশন পড়ছে দেখুন। ভগলপুরের পর নাথনগর স্টেশন, মুরারপুর, ছিট মাখনপুর, আকবরনগর স্টেশন, মহেশী, আবুগঞ্জ হল্ট, তারপর আসছে সুলতানগঞ্জ স্টেশন। এবারে সরকার থেকে হয়তো এই সুলতানগঞ্জের নাম পরিবর্তন করে রাখা হবে আজ গাইবিনাথ ধাম।
সুলতানগঞ্জ থেকে নিচে দুটো লাইন বেরিয়ে গেছে। লাল লাইন মানেই নতুন লাইন। আগেই বলেছি একটা বঙ্কা জাংশন যাচ্ছে আর একটা কাটোরিয়া স্টেশনের মধ্যে কানেক্ট করতে পারে ভবিষ্যৎ। সুলতানগঞ্জ থেকে সাহিবগঞ্জ লুপ লাইনে স্ট্রেট চলে যাচ্ছে বারিয়ারপুর স্টেশন। বারিয়ারপুর স্টেশন পড়ছে বিহারের মুঙ্গের রাজ্যে। সুলতানগঞ্জের পরের স্টেশন কামারগঞ্জ স্টেশন, গঙ্গা নিয়ান স্টেশন, খাড়িয়া পিপড়া হল্ট, ঘোড়ঘাট হল্ট, কল্যাণপুর রোড স্টেশন এবং তারপর ঢুকছে বারিয়ারপুর স্টেশন। এবারে বারিয়ারপুর থেকে হয়তো একটা নতুন লাইন হচ্ছে, যেটা লাল রঙের লাইনটা দেখছেন, কিন্তু সেটা মালদা ডিভিশনে পড়বে না। এই জায়গাটা ভালো করে দেখুন। বারিয়ারপুর থেকে স্ট্রেট যাচ্ছে জামালপুর জাংশন। জামালপুর থেকে বাঁদিকে একটা লাইন চলে গেছে মুঙ্গেরের দিকে। এদিকে বারিয়ারপুর স্টেশন থেকেও একটা বাইপাস লাইন চলে গেছে মুঙ্গেরের দিকে। আগে দেখে নিই যে বারিয়ারপুর থেকে জামালপুর পর্যন্ত কি কি স্টেশন পড়ছে। বারিয়ারপুরের পর ঋষিকুণ্ড হল স্টেশন, রতনপুর, পাতাম হল্ট, তারপর আসছে জামালপুর জাংশন স্টেশন। এবারে জামালপুর জাংশনটা বুঝুন। জামালপুর থেকে বাঁদিকে যাচ্ছে জামালপুর খগড়িয়া লাইন। জামালপুরের পরের স্টেশন হচ্ছে মুঙ্গের। মুঙ্গের পড়ছে মালদা ডিভিশনে। আর মুঙ্গেরের পরের স্টেশন সাবদালপুর জাংশন স্টেশন, সেটা পড়ে যাচ্ছে ইস্ট সেন্ট্রাল রেল সোনপুর ডিভিশনে। আর এদিকে মুঙ্গের রতনপুর লাইন রয়েছে, যেটা জামালপুর বাইপাস বলছে, বারিয়ারপুরের দিকে যাচ্ছে। এবারে জামালপুর থেকে আরও আগে চলে গেছে রামপুর হল স্টেশন। এই রামপুর হল স্টেশন রয়েছে বিহার রাজ্যের লক্ষীসরাই ডিস্ট্রিক্টে। এই লাইনটা সাহেবগঞ্জ লুপ লাইনের মধ্যে পড়ছে, আবার বারাউনি জামালপুর লাইনও বলছে। চলুন দেখে নিই জামালপুর থেকে রামপুর হল্ট পর্যন্ত কি কি স্টেশন পড়ছে। জামালপুর জাংশন, সারোব্যাগ হল স্টেশন, দশরথপুর স্টেশন, ধরহারা, মাসুদান, অভয়পুর, ঘোগি বারিয়ারপুর, কাজরা স্টেশন, উড়েন, পাওয়াই ব্রহ্মস্থান হল্ট, ধানাউড়ি স্টেশন এবং তারপরেই ঢুকে যাচ্ছে রামপুর হল স্টেশনে। এই রামপুর হল্ট পর্যন্তই মালদা ডিভিশন রয়েছে। তারপরে স্টেশন হচ্ছে কিউল জাংশন স্টেশন। এটা পড়ে যাচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে দানাপুর ডিভিশনে। তাহলে এই হচ্ছে আপনার সম্পূর্ণ পূর্ব রেলের মালদা ডিভিশন। আপনার কিছু কথা কমেন্টে অবশ্যই লিখবেন আর লাইক করবেন ভিডিওতে। আপনার পছন্দ মানুষদের ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন।